আপনি যদি আজকে 20টা ইউনিভার্সিটির নাম লিখে ফেলেন, এটা হয়তো আপনার হায়ার স্টাডি জার্নিতে খুব একটা কাজে আসবে না। কথাটা শুনতে হার্শ মনে হলেও ইউনিভার্সিটি শর্টলিস্ট বানানো আর রাইট ইউনিভার্সিটি শর্টলিস্ট করা দুটো এক জিনিস না। আপনি হয়তো গুগল সার্চ করে, ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক গ্রুপ ঘাটাঘাটি করে কিংবা আপনার ফ্রেন্ড বা সিনিয়র কারোর কাছ থেকে সাজেশন নিয়ে একটা ইউনিভার্সিটি শর্টলিস্ট করে ফেললেন। কিন্তু আসল কনফিউশনটা দেখা দেয় কিছুদিন পরই। এই ইউনিভার্সিটি কি আমার ফিউচার গোলের সাথে ম্যাচ করে? এখানে কি যথেষ্ট ফান্ডিং আছে? এই প্রোগ্রামটা কি আমার ফিউচার ক্যারিয়ারের সাথে পারফেক্টলি অ্যালাইন করবে? আমি কি অ্যাপ্লিকেশন ডেডলাইন ধরতে পারবো? অ্যাপ্লিকেশন ফি কি আমি অ্যাফোর্ড করতে পারবো? তখন দেখা যায় আপনার হাতে একটা লিস্ট আছে কিন্তু সঠিক কোনো ডিরেকশন নেই। আর সঠিক ডিরেকশন ছাড়া এটা একটা র্যান্ডম লিস্ট ছাড়া আর কিছুই না। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য সিরিজ ফ্রম ড্রিম টু ডিপার্চার। আজকের এই এপিসোডে আমি আলোচনা করব ইউনিভার্সিটি শর্টলিস্ট বানানোর ক্ষেত্রে কোন 3টা বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার। কারণ একটা ইউনিভার্সিটি ফেমাস হলেই সেটা যে আপনার জন্য রাইট ফিট হবে তা কিন্তু না। আপনার জন্য রাইট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হলে আগে আপনার নিজের প্রোফাইলটা ভালোভাবে বুঝতে হবে। আপনার গোল কি সেটা আপনার আগে জানতে হবে। চলুন দেখে নেওয়া যাক কোন 3টা বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত। প্রথম বিষয়, আপনার গোল ক্লিয়ার করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন বিদেশে পড়তে যেতে চাই? শুধু বিদেশ যেতে চাই এটা কোনো ক্লিয়ার গোল না। হায়ার স্টাডি করার এক একজনের রিজন এক এক রকম। কেউ মাস্টার্স করতে যেতে চায়, কেউ পিএইচডি করতে যেতে চায়, কেউ ভালো একটা রিসার্চ কেরিয়ার করতে চায়, কেউ আবার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চায়, আবার কারো কারো লং টার্ম মাইগ্রেশন প্ল্যান থাকে। তাই গোল যদি ক্লিয়ার না হয়, ভুল প্রোগ্রাম সিলেক্ট করা কিংবা ভুল ইউনিভার্সিটি সিলেক্ট করার অনেক বেশি চান্স থাকে। তাই ইউনিভার্সিটি লিস্ট বানানোর আগে এক লাইনে নিজের গোল সম্পর্কে লিখে ফেলুন। যেমন, আমি ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামে যেতে চাই কম্পিউটার সায়েন্সে, যাতে ভালো একটা ফিউচার ইন্ডাস্ট্রি কেরিয়ার করতে পারি। অথবা আমি পিএইচডি করতে যেতে চাই বায়োমেডিক্যাল রিসার্চে, একটা স্ট্রং রিসার্চ গ্রুপের আন্ডারে, যেখান থেকে আমি ভালো একটা রিসার্চ কেরিয়ার করতে পারি। দেখবেন আপনার গোল যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এই ইউনিভার্সিটি শর্টলিস্ট করা অনেক বেশি সহজ হয়ে যাবে আর আপনার কাছে অনেক বেশি অর্গানাইজড মনে হবে। এবার চলুন দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করি। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইল প্রপারলি ইভ্যালুয়েট করা। আমরা অনেক সময় ড্রিম ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করি, কিন্তু আমার প্রোফাইল কারেন্টলি কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা প্রপারলি অ্যানালাইজ করি না। নিজেকে কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন করুন। আপনার সিজিপিএ কত? আপনার কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে? আপনার কি থিসিস বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স আছে? আপনার কি পাবলিকেশনস আছে? আপনার কি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? আপনার আইএলটিএস বা জিআরই কি দেওয়া আছে? স্ট্রং রিকমেন্ডেশন লেটার পাওয়ার সম্ভাবনা কতটুকু? একটা এসওপি লেখার মতো ক্লিয়ার স্টোরি কি আপনার মাথায় আছে? এই প্রশ্নগুলো আনকমফোর্টেবল মনে হতে পারে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হায়ার স্টাডি অ্যাপ্লিকেশন শুধু একটা ফর্ম ফিল আপ না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার স্কিলস, আপনার এক্সপিরিয়েন্স, আপনার মোটিভেশন, আপনার গুড রিকমেন্ডেশন, আপনার রিসার্চ ইন্টারেস্ট, ফান্ডিং ফিড, এই সব কিছু মিলেই একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরি হয়। আর মনে রাখবেন, প্রোফাইল ইভ্যালুয়েশন মানে নিজেকে ডিসকারেজ করা না। আপনার স্ট্রেংথ কোথায়, আপনার উইকনেস কোথায়, কোথায় ইমপ্রুভ করতে হবে, এগুলো ক্লিয়ারলি বোঝা। ধরুন আপনার সিজিপিএ অ্যাভারেজ, তার মানে আপনার চান্স এখানেই শেষ না। আপনার রিসার্চ প্রজেক্ট, আপনার স্ট্রং এসওপি, আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, আপনার ভালো একটা রিকমেন্ডেশন লেটার বা ক্লিয়ার রিসার্চ ইন্টারেস্ট, এই সব কিছু দিয়েই আপনি আপনার প্রোফাইলকে অনেক বেশি স্ট্রং করতে পারেন। কারো পাবলিকেশন না থাকলেও থিসিস বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স, স্কিলস, রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা স্ট্রং এবং ক্লিয়ার রিসার্চ মোটিভেশন, এই সব কিছু দিয়ে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরি করা সম্ভব। তাই অন্যের প্রোফাইল দেখে প্যানিক না হয়ে আগে নিজের প্রোফাইল বুঝুন। নিজের প্রোফাইলের কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস, সেগুলো বোঝার চেষ্টা করুন। কারণ আপনার ইউনিভার্সিটির শর্টলিস্ট আপনার প্রোফাইলের সাথে রিয়েলিস্টিক হতে হবে। এবার চলুন তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করি। তৃতীয় বিষয় হচ্ছে আপনার কনস্ট্রেন্ট বা লিমিটেশনস খোঁজা।
এই পয়েন্টটা আমরা অনেকেই ইগনোর করি, কিন্তু বাস্তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব ইউনিভার্সিটি সবার জন্য প্র্যাকটিক্যাল না। নিজেকে জিজ্ঞেস করুন, আপনার বাজেট কত? আপনার ফুললি ফান্ডেড অপশন লাগবে কিনা? আপনি কি অ্যাপ্লিকেশন ফি অ্যাফোর্ড করতে পারবেন? কোন ইনটেকটা আপনি ধরতে চান, ফল, স্প্রিং না নেক্সট ইয়ার? আইএলটিএস বা জিআরই টেস্ট স্কোর কি আপনার হাতে আছে, নাকি আপনার প্রিপারেশন নিতে হবে? সেক্ষেত্রে আপনার হাতে কি পর্যাপ্ত সময় আছে? কোন কান্ট্রিটা আপনার জন্য প্র্যাকটিক্যাল? এই প্রশ্নগুলো আগে থেকে ক্লিয়ার না হলে পরবর্তীতে গিয়ে সমস্যা দেখা দেয়। দেখা গেলো আপনার ইউনিভার্সিটি লিস্ট বানানো হয়ে গেছে, কিন্তু সেই ইউনিভার্সিটিগুলোতে কোনো ফান্ডিং নেই। প্রোগ্রাম ভালো, কিন্তু টিউশন ফি অনেক বেশি। দেখা গেলো ইউনিভার্সিটি ভালো, প্রোগ্রাম ভালো, সব কিছুই আছে, কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন অলরেডি চলে গেছে। আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, কিন্তু টেস্ট স্কোর আপনার হাতে নেই, কিংবা অ্যাপ্লিকেশন ফি আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না। তাই লিমিটেশনস জানা মানে আপনার নিজের ড্রিমকে ছোট করে দেখান, বরং লিমিটেশনস জানা মানে আপনি স্মার্ট ডিসিশন নিতে সক্ষম হবেন। নিজের কনস্ট্রেন্ট জানা থাকলে আপনি র্যান্ডম অ্যাপ্লাই না করে আপনি স্ট্র্যাটেজিক অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন আপনার বাজেট কম, আপনার স্কলারশিপ লাগবে। সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিক ওয়ে হবে ইউএসএতে অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা ফুললি ফান্ডেড যে গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো আছে সেগুলো খোঁজা, অথবা ক্যানাডাতে সুপারভাইজার বেসড যে ফান্ডেড প্রোগ্রামগুলো আছে সেগুলো খুঁজে বের করা, কিংবা ইউরোপে ফান্ডেড মাস্টার্স বা পিএইচডি অথবা স্কলারশিপ যে বেসড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো খুঁজে বের করা। কান্ট্রি ডিফারেন্ট হতে পারে, প্রোগ্রাম ডিফারেন্ট হতে পারে, কিন্তু স্টার্টিং পয়েন্ট এক। আর তা হলো, প্রথমত আপনার গোল কি, দ্বিতীয়ত আপনার প্রোফাইল কেমন, আর তৃতীয়ত আপনার কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধতা কি। এই তিনটে বিষয় ক্লিয়ার না হলে আপনার ইউনিভার্সিটি লিস্টটা একটা র্যান্ডম লিস্ট হয়েই থাকবে। কিন্তু আপনার যদি এই তিনটে বিষয় ক্লিয়ার থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোথায় ফান্ডিং পসিবিলিটি আছে, কোন প্রোগ্রামটা আপনার গোলের সাথে পারফেক্টলি অ্যালাইন করে, আর কোন ইউনিভার্সিটিটা আপনার টাইম, মানি আর এফোর্ট ডিজার্ভ করে। তাই আজকের টেকওয়েটা খুবই সিম্পল। নিজেকে এই তিনটে বিষয় ক্লিয়ার করুন। 1, আপনার গোল, 2, আপনার প্রোফাইল, আর 3, আপনার কনস্ট্রেন্ট। এই তিনটে বিষয় যদি আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনার জন্য ইউনিভার্সিটি লিস্ট করা আর অর্গানাইজড ওয়েতে ফুল প্রসেসটা শুরু করা অনেক বেশি সহজ হয়ে যাবে। মনে রাখবেন, হায়ার স্টাডি জার্নি একদিনের বিষয় না, এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস এবং স্টেপ বাই স্টেপ প্রসেস। তো আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে দেখা হবে, যেখানে আমি কথা বলবো সিজিপিএ অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ নিয়েও কীভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ভালো রিসার্চ প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।